ওয়েল, এখন আরও একটা জিনিসের ব্যাপারে কনসেপ্ট দিব আপনাদেরকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে মানে এই কনসেপ্টটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এর আগের বার যখন ভিউ 2 প্রজেক্ট করতাম, ঠিক আছে, ভিউ 2 প্রজেক্টে আমরা জিনিসটা খুব সাফার করতাম। হ্যাঁ, সো আমি একটু কাজ করি, এই জায়গাটাতে একটু মেনশন দিয়ে নিই, প্রপস অ্যান্ড ইমেজস, যাতে করে আপনি কোড স্নিপেটগুলো পেয়ে যান। ফাইন। সো যেটা বলছিলাম যে আমরা ভিউ 2তে এই জিনিসটা নিয়ে একটু সাফার করতাম। সেটা হচ্ছে যে সাফার বলবো না, মানে এটা ছিল একটা কনসেপ্ট আকারে ভিউ 2তে। ভিউ 3তে এসে এটার একটা ভালো সলিউশন হয়েছে। হ্যাঁ, সো ওই জিনিসটাই আমরা একটু আলোচনা করবো, এবং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, মানে প্রয়োজন হয় এটা আমাদের। হ্যাঁ, সো কনসেপ্টটাকে আগে একটু বলি। কনসেপ্টটা হচ্ছে, ধরেন আপনার কাছে একটা রুট এলিমেন্ট আছে। হ্যাঁ, এই হচ্ছে আপনার সেই রুট এলিমেন্ট। এখন রুট বা প্যারেন্ট এলিমেন্ট যেটাই বলেন না কেন, সো এখন এই রুট বা প্যারেন্ট এলিমেন্ট থেকে আপনি চাইল্ড এলিমেন্টে একটা প্রপস পাঠাইতে চান। এখন এই বরাবর মাল্টিপল চাইল্ড থাকতে পারে। যেমন ধরেন এই রুট এলিমেন্টের হেডার একটা চাইল্ড, মেইন একটা চাইল্ড, ফুটার একটা চাইল্ড, আবার ফুটারের কি আছে, একটা ডিপ চাইল্ড আছে। তো এখন রুট থেকে যদি আমি ডিপ চাইল্ডে প্রপস পাঠাইতে চাই, তাহলে আমাকে যেটা করতে হইতো সেটা হচ্ছে, আমাকে রুট থেকে আগে তার প্যারেন্ট, মানে ডিপ চাইল্ডের প্যারেন্টকে ফুটার, ফুটারের প্যারেন্টকে রুট, তাহলে রুট থেকে আগে ফুটারের কাছে প্রপস পাঠাইতে হইতো। বুঝেন ব্যাপারটা? রুট থেকে আগে ফুটারের কাছে আমাকে প্রপস পাঠাইতে হইতো, তারপরে কি করতে হইতো, ওই প্রপসটাকে নিয়ে, মানে ফুটারের প্রপসটাকে নিয়ে ডিপ চাইল্ডের কাছে পাঠাইতে হইতো। এখন এইটা যত বেশি লেভেল ডিপ হইতো, এইদিকে যত বেশি লেভেল ডিপ হইতো, 3 লেভেল 4 লেভেল নিচে যদি ডিপ হয়, তখন আমাকে প্রত্যেকটা প্যারেন্ট, মানে ওই 3-4 লেভেল নিচে ডিপের যাওয়ার আগে আমাকে প্রত্যেকটা উপরের প্যারেন্টকে এই প্রপস পাস করে 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 তারপরে যেতে হতো, যেটা একটা হ্যাসেল ছিল। হ্যাসেল মানে হচ্ছে, মানে হ্যাসেল বলতে যেটা বোঝাচ্ছি যে এই যে পাঠাইতেছি না, এইটাই হচ্ছে হ্যাসেল। আমার কথা হচ্ছে, সরাসরি যদি আমি এইখান থেকে এইখানে এই চাইল্ডের কাছে পাঠাইতে পারতাম, তাহলে কি হইতো, মানে কনসেপ্টটা হচ্ছে এইটা, যে আমার রুট এলিমেন্ট থেকে আমি এই চাইল্ডের প্যারেন্টের কাছে পাঠাবো না, সরাসরি রুট এলিমেন্ট থেকেই আমি কি করবো, এই ডিপ চাইল্ডের কাছে পাঠাই দিব। সো এই জিনিসটা সাপোর্ট দেওয়ার জন্য ভিউ 3তে এই নতুন কনসেপ্টটাকে লঞ্চ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে প্রোভাইড ইনজেক্ট কনসেপ্ট। প্রোভাইড ইনজেক্ট, রুট এলিমেন্ট যেটা করবে প্রোভাইড করবে, আর সেটা ইনজেক্ট হবে কোথায়, ডিপ চাইল্ড এলিমেন্ট। এখন এটা যত বেশি লেভেল ডিপ হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, ও ভিউ অটোমেটিক্যালি জিনিসটা বিহাইন্ড দ্য সিন ম্যানেজ করবে। বাট আপনাকে যেটা করেছে বা দিয়েছে সেটা হচ্ছে যে এই প্রোভাইড এবং ইনজেক্ট নামক দুইটা প্রসেস, যার মাধ্যমে আপনি এই ডাটাটা, মানে প্রপসটাকে সরাসরি এই জায়গায় ইনজেক্ট করতে পারবেন। ঠিক আছে, সো আসেন আমরা একটু এই জিনিসটা দেখি, প্রোগ্রামেটিক্যালি জিনিসটা কিভাবে হয় বা কিভাবে করা যেতে পারে। ফাইন, ওকে। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে, আমি এইখানে, যেহেতু আমাদের এখানে দুইটা এলিমেন্ট আছে, হ্যাঁ, আমাদের এখানে যেহেতু দুইটা এলিমেন্ট আছে, আমরা দুইটা এলিমেন্টেই দেখাই, বাট এইটা মানে মাল্টিপল এলিমেন্টের জন্য প্রযোজ্য। যত বেশি ডিপ ডাউন হবে তত তত ভালো মানে কাজ করা পসিবল। আচ্ছা, এখন আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি প্রোভাইডকে কল করব, প্রোভাইডকে বলবো প্রোভাইড আসো। সো প্রোভাইডকে কল করার সাথে সাথে দেখেন এখানে ভিউ ইম্পোর্টের এখানে প্রোভাইড যে ফাংশনালিটিটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো প্রোভাইড যেটা করে সেটা হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার নেয়, মানে একটা কি আর তার ভ্যালুটা কি হবে। ঠিক আছে, প্রোভাইডের কিটা কি আর তার ভ্যালুটা কি হবে, এই দুইটা জিনিসকে সে ইনপুট নেয়। সো প্রোভাইড নিয়ে নিলাম, সে কি ভ্যালু পেয়ার নেয়। এখন তাহলে কি ভ্যালু পেয়ার আমি তাকে দিব। ওকে, এখন আমি এখানে একটা কাজ করি, একটা কি বানাই। কি হচ্ছে, ধরেন মেসেজ, এইটা হচ্ছে কি। আচ্ছা, মেসেজের ভ্যালু কি হবে, মেসেজের ভ্যালু বললাম, আচ্ছা, হ্যালো হিলু ওয়ার্ল্ড। ঠিক আছে, যেটা আমরা সচরাচর করে থাকি, হিলু ওয়ার্ল্ড। সো এখানে হিলু ওয়ার্ল্ডকে আমরা ডাকবো, বললাম কি, প্রোভাইডকে বললাম আমাকে, মানে ভিউকে বললাম, ভিউ আমাকে প্রোভাইড যে ফাংশনালিটিটা রয়েছে সেই ফাংশনালিটিটা প্রোভাইড করো।
তো তুমি দিলা, দেওয়ার পরে এবার তোমাকে আমি একটা কি দিব মেসেজ নামে। সো ওই মেসেজের এগেনস্টে তুমি একটা ভ্যালু রাখবা, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, ভেরি গুড, রাখছো। এইবার আসতেছি হচ্ছে আমার চাইল্ড এলিমেন্টের কাছে। সো এইটা ডিপ চাইল্ড হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু আমাদের এখানে ডিপ করা নাই, আমরা জাস্ট একটাই চাইল্ড আছে, সো আমরা একটা চাইল্ডই দেখি, ঠিক আছে। এটা কিন্তু ডিপ চাইল্ডেও করা পসিবল, আমি আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, সো এটার একটা এক্সাম্পল যেমন আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা দেখব, ঠিক আছে। সো খুবই মজার একটা এক্সাম্পল আছে এটার। তো এখন আসি এই জায়গাটাতে আমি কি করতে চাই, আমি ইনজেক্টকে ডাক দিব, কারণ আমার এই কনসেপ্টটা হচ্ছে দেখেন প্রোভাইড ইনজেক্ট, প্রোভাইড তো করে দিছি, এবার ইনজেক্ট ধরবো, ঠিক আছে। আসেন এবার ইনজেক্টকে ধরি। তাহলে এইখানে আসলাম, এসে বললাম কি যে তোমার এই যে এই যে মানে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের এইখানে এসে আমি ইনজেক্টকে আগে কল করি, ঠিক আছে, তারপরে বলি। তো ইনজেক্টকে এই যে কল করলাম, কল করার পরে ইনজেক্টকে বলবো ইনজেক্ট তুমি এখানে একটা ভ্যারিয়েবল আগে নিয়ে নেই, কারণ ওই ভ্যারিয়েবলটাতে তো ইনজেক্টটা ধরবো, তাই না। সো ইনজেক্ট মেসেজ নামে ভ্যারিয়েবলটা নিলাম, ইনজেক্টকে ধরলাম, ইনজেক্টকে ধরে বললাম ইনজেক্ট তুমি একটা জিনিস চেক করো তো। কি চেক করবা? তুমি চেক করো যে তোমার কাছে মেসেজ নামে কোনো ইনফরমেশান আছে কি না। তুমি একটু চেক করো তো তোমার কাছে মেসেজ নামে কোনো ইনফরমেশান আছে কি না। তো যদি থাকে তাহলে সেটাকে নিয়ে আসো। আসছো, ভেরি গুড। এইবার তুমি একটা কাজ করো, এই মেসেজটাকে আমাকে এখানে ডিসপ্লে করাও। আমি একটু দেখতে চাই যে কী মেসেজ তুমি আনছো, ঠিক আছে। সো এই কাজটা করলাম। এখন আসেন এইখানে যদি দেখি, খেয়াল করেন আমরা এখান থেকে কী পাঠাইছিলাম, হিলো ওয়ার্ল্ড, তাই না। সো এখানেও হিলো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। সো হ্যালো ওয়ার্ল্ড এখানটাতে দেখতে পাচ্ছি। আমি হিলো ইচ্ছাকৃতভাবে বলছি, জাস্ট টু মেকিং ফান। আচ্ছা, সো দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি প্যারেন্ট এলিমেন্ট থেকে প্রোভাইডের মধ্যে কি ভ্যালু পেয়ার আকারে ডাটা পাঠাইতেছি, আর সেটা চাইল্ড এলিমেন্টে এসে আমি ধরতেছি। অনেকটা লারাভেল বা পিএইচপিতে আমরা যেমন সেশন পড়েছি না, অনেকটা সেশনের মতন, ঠিক আছে, যে সেশনের মধ্যে ভ্যালু রাখলাম, ভ্যালুটা নিয়ে আসলাম। অথবা আমরা এই যে এই কোর্সের মধ্যে যেমন লোকাল স্টোরেজ পড়ছি না, সো অনেকটা লোকাল স্টোরেজের মতো না ব্যাপারটা, যে আপনি মানে প্যারেন্ট এলিমেন্টের থেকে একটা থেকে ডাটা ঢুকাইলেন, আবার সেটা আরেকটা জায়গায় গিয়ে আপনি ব্যবহার করলেন। এবং এই প্রোভাইড ইনজেক্ট কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, প্রোভাইড ইনজেক্ট কিন্তু আমি প্যারেন্ট থেকে এলিমেন্টেই ধরতে পারবো, ঠিক আছে, যেহেতু এটা রুট এলিমেন্ট, মানে রুট প্যারেন্ট, এটা বুঝতে পারছি। এই অ্যাপ ডট ভিউ হচ্ছে কি রুট প্যারেন্ট। সো রুট প্যারেন্ট থেকে যেহেতু আমি পাঠাচ্ছি, সো আমি ওই রুট প্যারেন্টের আন্ডারে যত চাইল্ড আছে সবাইকে দিয়ে সবার কাছেই আমি ইনজেক্টটা পাবো। এখন ধরেন আমার যদি এখানে এরকম হয় যে আমি রুট প্যারেন্ট থেকে পাঠাইলাম না, ঠিক আছে, আমি এই ফুটার থেকে পাঠাইলাম, ফুটার থেকে আমি ডিপ চাইল্ডে পাঠাইতেছি, ঠিক আছে, তাহলে ফুটার থেকে ডিপ চাইল্ডই অ্যাভেলেবেল হবে। কিন্তু আমি যদি ফুটার থেকে না পাঠাই, মেইন থেকে ডিপ চাইল্ডে পাঠাইতে চাই, তাহলে কিন্তু এটা কাজ করবে না, বুঝতে পারছি। সো এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কনসেপ্টটা হচ্ছে এই, মানে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রপ ড্রিলিং। এই যে এখানে যেটা দেখলাম এইটা ছিল হচ্ছে প্রপ ড্রিলিং, প্রপ ড্রিল করে পাঠাইতেছে, ঠিক আছে। সো ওই ড্রিলিং কনসেপ্টটাকেই চেঞ্জ করে আমরা যেটা মানে ভিউ যেটা করেছে সেটা হচ্ছে প্রোভাইড ইনজেক্ট প্রসেসটা প্রোভাইড করেছে, ঠিক আছে। সো সেটা কিভাবে কাজ করে ওই জিনিসটাই আমরা এখানে দেখলাম। আমরা প্যারেন্ট এলিমেন্ট থেকে প্রোভাইড করব বা ডাটাটাকে কি ভ্যালু পেয়ার আকারে সাজাবো, দেন চাইল্ড এলিমেন্টে সেটাকে রিসিভ করব, রিসিভ করে সেটাকে জাস্ট ডিসপ্লে করব বা কোনো প্রসেসিং করব, যা ইচ্ছা করতে পারি আমরা তখন, ঠিক আছে। বাট মূল ব্যাপারটা হচ্ছে এইটা। সো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। এইখানে মানে কম্পোনেন্টের মধ্যে এই যে কনসেপ্টগুলো বললাম, চাইল্ড কম্পোনেন্ট কি, স্লট কি, প্রপস কি, ইমিট কি এবং প্রোভাইড ইনজেক্ট কি, এইগুলাই খুব বেশি পরিমাণে আপনার ব্যবহার হবে থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশন। আপনি যখনই ভিউ অ্যাপ্লিকেশন বানাবেন দেখবেন যে এই জিনিসগুলাই ঘুরে ফিরে কম্পোনেন্টের মধ্যে বেশি পরিমাণে ইউজ হচ্ছে, ঠিক আছে। সো যদি এই চারটা জিনিস আপনি ভালো মতন বুঝে যান, তাহলে আপনি মানে এর আগেও অনেক জিনিস বলছি, ওইগুলোও প্রয়োজন, ঠিক আছে। সো ভিউয়ের এই বেসিক কোর কনসেপ্টগুলো যদি আপনি বুঝেন, ভিউ অ্যাপ্লিকেশন বানানো আপনার জন্য পানি ভাত হবে, ঠিক আছে। আপনি যে কোনোভাবে মানে খুব চমৎকার ওয়েতে ভিউ অ্যাপ্লিকেশনগুলো বানাইতে পারেন। এইগুলাই হচ্ছে ভিউয়ের কোর ফান্ডামেন্টালস বিষয়। হ্যাঁ, তো এর পরের ভিডিও থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা
মাল্টিপল ফাইল, কারণ এখন তো আমরা জাস্ট একটা পেজ নিয়ে কাজ করছি। তো এরপরের থেকে আমরা যেটা দেখাবো ভিউ রাউটিং কিভাবে কাজ করে। আমি যদি এখানে মাল্টিপল পেজ ক্রিয়েট করতে চাই কিভাবে ক্রিয়েট করতে পারি এই জিনিসটা দেখব। স্টেট ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, কারণ আমার এখান থেকে ধরেন আমার এখানে প্যারেন্ট এলিমেন্টে যে স্টেট আছে চাইল্ড এলিমেন্টে সেটা আমি অ্যাক্সেস করতে পারছি না। সো এই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়, স্টেট ম্যানেজমেন্ট বিষয়টা কি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। তারপর হচ্ছে আমরা প্রজেক্টে চলে যাব। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আমি জাস্ট এই কোডটাকে পুশ করে পরের ভিডিওতে চলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।